খুব সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব তাওয়া চিকেন। আপনাদের হাতের কাছে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়েই কিন্তু এই তাওয়া চিকেন রান্না করা যায়। বেশিরভাগ সময়ই আমরা কিন্তু চিকেনের কারিটা খেয়ে থাকি। সব সময় একই টাইপের খাবার না খেয়ে মাঝে মধ্যে যদি তাওয়া চিকেনের এই রেসিপিটি করে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে তেলের ভিতরে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। সবকিছুকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তাওয়া চিকেনে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না, মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে। রান্নাটা করার জন্য আমি এখানে মুরগির 2 পিস ব্রেস্ট পিস নিয়েছি, শুধুমাত্র সলিড মাংসটাই নিয়েছি। সলিড মাংস দিয়েই এটা বেশি ভালো হবে। বেশিরভাগ মানুষই দেখবেন যে ব্রয়লার, পোল্ট্রি এগুলো কিন্তু খেতে চায় না। তো যারা খেতে চান না বা মোটেও খান না তারা যদি এভাবে রান্না করে খান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। দেখবেন সবাই খুবই পছন্দ করবে এইভাবে যদি রান্না করেন। আমাদের বাসায়ও কিন্তু এই পোল্ট্রির মাংসটা বেশিরভাগ মানুষই খায় না। তারপরেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি যখন বানাই এটা দিয়ে চিকেন ফ্রাই, তারপর এভাবে তাওয়া চিকেনটা যেদিন বানাই সবাই কিন্তু খুব খুশি হয়ে খায়। এবং পোল্ট্রি মুরগি দিয়ে যে এত এত রেসিপি বানানো যায় সেটা কল্পনার বাইরে। যাই হোক, সব রেসিপি এক এক করে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে পানি বের হচ্ছে, কিছুটা পানি বের হয়ে যাবে। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে রাখলে মশলাগুলো পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থাকবে মাংসের। এখন দিয়ে দিচ্ছি 2-3টে টমেটো, আগে থেকে ফালি করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটা রান্নার মাঝামাঝি টাইমে কিন্তু টমেটো দিয়ে দিচ্ছি, একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে আমি এটাকে লো মিডিয়াম হিটে রান্না করছি, তো সিদ্ধ হয়ে গেছে। এটা 2-3 মিনিট নাড়াচাড়া করে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। নামানোর ঠিক 1-2 মিনিট আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। তাওয়া চিকেনের এই রেসিপিটা কিন্তু আমার সবকিছুর সাথে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তাছাড়া যদি পরোটার সাথে দেওয়া হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আর তান্দুরি রুটির সাথে খুবই ভালো লাগে। তান্দুরি রুটি এবং সাথে যদি একটু মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে খাওয়া হয় তাহলে বেস্ট লাগে আমার কাছে। সাথে একটু টমেটো সালাদ। নামানোর ঠিক আগেই দিয়ে দিলাম বাটার। আর এই বাটারটা দিলে কিন্তু স্বাদে গন্ধে একদম অন্যরকম হয়ে যাবে। আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হবে এবং কতটা খেতে ভালো লাগবে। তো সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ কোনো রেসিপি শেয়ার করার জন্য, এবং যেটা অনেক বেশি ডেলিশিয়াস হবে। হাতের কাছে যদি এরকম এক টুকরো মাংস থাকে তাহলে কিন্তু রেসিপিটা ট্রাই করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।